17 শতাব্দীতে মুর্শিদাবাদের নবাব আমলে নবাবের উত্তরাধিকারী রাজু ঘোষানি দস্যুভোজ নিবারণের জন্য মেহেরপুরের গড়ের পুকুরের নিচে একটি পাতালঘর নির্মাণ করিয়াছিলেন। ৭৭ পর্ব। মুর্শিদাবাদের নবাবের উত্তরাধিকারী রাজু ঘোষানির দস্যুভোজ নিবারণের জন্য মেহেরপুরের গড়ের পুকুরের নিচে একটি পাতালঘর নির্মাণ করিয়াছিলেন। সেই পাতালঘর কিরূপ দীর্ঘ ও কতদূর বিস্তৃত ছিল, তাহা জানিবার উপায় নাই। আমাদের বাল্যকালে এই গড়ের কিয়দংশ খুঁড়িয়া দেখা হেজাছিল। শুনিয়াছিলাম, মেহেরপুরের গড়ের নিচে একটি পাতালঘর নির্মাণ করিয়াছিলেন। সেই পাতালঘর কিরূপ দীর্ঘ ও কতদূর বিস্তৃত ছিল, সেই সময় মেহেরপুরের কোন ইংরাজ সিভিলিয়ান ম্যাজিস্ট্রেটের আদেশে এই কার্য আরম্ভ হইয়াছিল। ভারতীয় সিভিল সার্ভিস পরিত্যাগ করিয়া অক্সফোর্ডে আমাদের দেশীয় ভাষার অধ্যাপক ইন্দ্র সেন নিযুক্ত হইয়াছিলেন। তিনি সদাশয় ও দেশীয়দের প্রতি সহানুভূতিসম্পন্ন রাজপুরুষ ছিলেন। আমরা বাল্যকালে গড়বাড়ির ভূগর্ভস্থ অংশ কিছু কিছু পরীক্ষা করিয়া দেখিয়াছিলাম। ছোট ছোট পাতলা ইট বহুদূর পর্যন্ত প্রসারিত ছিল। তাহা দেখিয়া পাতালঘরের ছাদ বলিয়াই মনে হেজাছিল, কিন্তু ছাদের নিচে যে অংশ ছিল, তাহা কোনো দিন খুঁড়িয়া দেখা হয় নাই। দীর্ঘকাল তাহা একইভাবে পড়িয়াছিল। এককাল পরে তাহা খুঁড়িয়া দেখিলে পাতালঘরের অনাবিষ্কৃত অংশের সন্ধান হইতে পারে, কিন্তু সেজন্য আর কেহ কোনো চেষ্টা করেন নাই। মুর্শিদাবাদের কোন নবাব শিকার উপলক্ষে নদীপথে মেহেরপুর আসিয়াছিলেন। নবাব রাজু ঘোষানির গৃহে অতিবাহিত করিয়া পরিতৃপ্ত ঘোষানিরকে পুরস্কার দিয়েছেন। অতঃপর নবাব বাহাদুরের আদেশে রাজু ঘোষানির গোচারণের জন্য বিনা করে একটি বৃহৎ পরগনা প্রদত্ত হইল। রাজু ঘোষানির নামানুসারে এখন সেই পরগনা রাজপুর পরগনা নামে পরিচিত। রাজু ঘোষানির মৃত্যুর পর তাহার উত্তরাধিকারীরা গোয়ালা চৌধুরী নামে প্রসিদ্ধি লাভ করেন। যে দুইজন বর্গী মেহেরপুরের গড়ের পুকুরের অদূরবর্তী বনের ভিতর ঘুরিতেছিল, তাহারা সেই ভিত্তিকে দেখিবামাত্র তাহাকে ধরিয়া বাঁধিয়া ফেলিল এবং তাহাকে উৎপীড়িত করিয়া গুপ্ত তথ্য জানিবার চেষ্টা করিল। কিন্তু বিশ্বস্ত ভূত শত অত্যাচারেও নিবাকি রহিল। তখন ক্ষুব্ধ বগী পদাতিক্ত ধৈর্যচ্যুত হেজা তাহার মুণ্ডুচ্ছেদ করিল। অতঃপর কি হেল, সে সম্বন্ধে দুই প্রকার জনরব শুনিতে পাওয়া যায়। একটি জনশ্রুতির জানা এই যে, বর্গী দস্যুদ্বয়ে সেই ভূতের পরিচ্ছেদ খানাতল্লাস করিয়া পাতালঘরের চাবি দেখিতে পায় এবং পাতালঘরের দ্বার আবিষ্কার করিয়া সহযোগীবর্গকে ডাকিয়া আনিয়া সদলে পাতালঘরে প্রবেশ করে। তাহারা পাতালঘরের অধিবাসীবর্গকে হত্যা করিয়া তাহাদের সর্বস্ব লুণ্ঠন করিয়া প্রস্থান করে। দ্বিতীয় জনরবের মর্ম এই যে, প্রহরীকে হত্যা করিযাই তাহারা সেই স্থান ত্যাগ করে। প্রহরীর মৃত্যুতে পাতালঘরের অধিবাসীরা সেই রুদ্ধগৃহে আবদ্ধ থাকিয়া ক্ষুৎপিপাসায় প্রাণ ত্যাগ করিলেন। বস্তুত একাল পর্যন্ত পাতালঘরের গুপ্তরহস্য ভেদের কোন ব্যবস্থা হয় নাই। যে স্থান খনন করিয়া প্রায় ৫০ বৎসর পূর্বে পাতালঘরের চিহ্ন লক্ষিত হইয়াছিল, সেই স্থান খনন করিলে হয়তো একালেও কোনো কোনো আবিষ্কার হইতে পারে। শুনিয়াছি, আমার কোনো পূর্বপুরুষ দিনাজপুর অঞ্চল হইতে মেহেরপুর আসিয়া গোয়ালা চৌধুরীকে দেওয়ানি পদে গ্রহণ করেন। তাহারা গড়বাড়ির অদূরে বাসগৃহ নির্মাণ করিয়া সেখানে বাস করিতেছিলেন। কিন্তু বর্গীর হাঙ্গামায় গোয়ালা চৌধুরীরা নির্বংশ হইলে তাহারা মেহেরপুরের প্রায় ২ ক্রোশ দূরবর্তী বসন্তপুর শ্রামে গৃহাদি নির্মাণ করিয়া সেই স্থানেই বাস করিতে আরম্ভ করেন। মেহেরপুরে শাস্তি স্থাপিত হইলে তাহারা পুনর্বার মেহেরপুরে প্রত্যাগমন করেন। তাহারা বসন্তপুরের যে স্থানে বাস করিতেন, সেই স্থানে একটি পুকুরিনীর শেষ চিহ্ন এখনও দেখিতে পাওয়া যায়। পুষ্করিণীর অদূরে এখনও উচ্চবিটা পড়িয়া আছে, কিন্তু ইষ্টকালের চিহ্নমাত্র নাই। মাটি খুঁড়িলে অনেক ইট পাওয়া যায়। গোয়ালা চৌধুরীদের গড়বাড়ি গ্রামের মধ্যে সর্বাপেক্ষা প্রকাশ্য স্থানে অবস্থিত। ব্রিটিশ আমলের খ্যাতনামা লেখক দীনেন্দ্র কুমার রায়, গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।